বাজান, তোমার লেগে না আমার একটা কাজ আছে, কইরা দিবা? খালা, আমার জন্য কি কাজ? বাজান, ওখানে আমার বাসা, ওখান থেকে প্রত্যেকদিন মেহেরপুর 2 নাম্বার তুমি আমারে নিয়ে যাইবা, নিয়ে আসবা। হ, নিয়ে যাইতে পারো, কিন্তু আমার তো টাকা দেওয়ান লাগবে। বাজান, টাকা তো দিমই, কয় টাকা চাও কও? দেখেন খালা, এইখান থেকে উত্তরা 10 নম্বর যদি প্রতিদিন নিয়ে আসা যায়, আপনি তো ওই জায়গায় একটু রেস্টও করবেন, কাজ করবেন, তাতে করে তো আরো 3-4 ঘন্টা সময় লাগবেই। আপনি আমার 1000 টাকা দিয়ে দিন। না রে বাবা, 1000 টাকা আমার লেগে অনেক বেশি হয়ে যায়। টাকা থাকলে কি তোমার লগে এত পিড়াপিড়ি করি বাবা? আমি তোমারে 500 টাকা দিব। আমার 3 ঘন্টাও লাগতে পারে, আবার 4 ঘন্টাও লাগতে পারে। না না খালা, আপনি 500 টাকা বলতেছেন, 500 টাকায় আমি যাইতে পারব না। কারণ আপনি দেখেন খালা, এমনিই তো এই জায়গা থেকে ভাড়া আছে 200 টাকা করে। আমি যদি আপনারে নিয়ে এসে যাই, আমি 2 ঘন্টা বসে থাকি, তাহলে আপনি বুঝতেছেন না, আমার অনেক লস হয়ে যাবে। আমার মিনিমাম 800 টাকা দিতে হবে। না রে বাবা, 800 টাকা আমি দিতে পারবো না। আমার কাছে টাকা পয়সা নাই বাবা। টাকা পয়সা থাকলে কি আর আমি তোমার লগে তো পিড়াপিড়ি করি কও? আমি খুব বিপদে আছি বাবা, আমি 500 টাকাই দিব। তোমার মতো এমন অনেকেরই কইছি, কেউ রাজি হয় না। তুমি কি যাইবা বাবা? আচ্ছা, ঠিক আছে, যেহেতু আপনার অনেক সমস্যা, তাহলে তো আমি আপনাদের সাহায্য না করে পারি না। আর মানুষ হিসেবে তো মানুষের বিপদে পড়লে সাহায্য করানো উচিত। আচ্ছা খালা, ওইখানে যাইবেন কোন জায়গায় আপনি? হসপিটালে, কিডনি হসপিটালে যাবো। ও, তাহলে আপনি কি ডাক্তার? না রে বাবা, আমি ডাক্তার না। আমার ছেলে অসুস্থ, দোনোটা কিডনি নষ্ট। প্রত্যেক দিন লয়ে যাইতে হয় রক্ত চেঞ্জ করার লিগা। মনে করো ওর পিছনে টাকা নষ্ট করতে করতে আমি রাস্তার ফকির হয়ে গেছি বাবা। আমার কাছে তাই একটু টাকা পয়সা নাই। আচ্ছা, ঠিক আছে খালা, আপনি আমার 500 টাকায় দিন। বাবা, আমি মন থেকে তোমার লিগা দোয়া করি, আল্লাহ যেন তোমার ভালো রাখে, আর সবসময় তুমি এরকমই থাকো, মানুষের উপকার করো। এছাড়া আর কিছুই চাওয়ার নাই বাবা আল্লাহর কাছে। চলো বাবা। আচ্ছা, আপনি ওঠেন, আমি তারে লয়ে যাইতেছি। আরে আস্তে 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 দাঁড়া। বাজান, তুমি তাহলে একটু অপেক্ষা করো, আমরা একটু হসপিটাল থেকে আহি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে খালা। আচ্ছা, তুমি এত চিন্তা করতেছো কেন? আর মন খারাপই বা কেন করতেছো? তোমার যদি কষ্ট হয়, তুমি যদি না পারো, তারে বুঝাইয়া কও। তোমার সংসার আছে, তোমার প্যাড আছে, তোমার চলন লাগবো। তুমি তারে প্রত্যেকদিন এরকম করে নিয়ে যেতে পারবে না। তুমি বুঝাইয়া কও, খালি তো হয়। কি করো কো, মানুষটা আমার কাছে এসে তার বিপদের কথা বলল। আর একটা মানুষ বিপদে পড়লে তো তারে সাহায্য করতে হয়, তাই না? আমি না তারে কোনোভাবেই না করতে পারতেছি না। কেমনে না করি? একটা অসহায় মানুষ আমার কাছে সাহায্য চাইতেছে। সবই বুঝছি, তোমার সাহায্য করতে মন চায়, কিন্তু কি করবো? আমাকে তো ওই তৌফিক নাই। আমরা নিজেরাই দিন আনতে দিন খাই, একদিন কাম না করলে পরের দিন ঘরে বাজার থাকে না। তুমি এখন বুঝো, আগে তো নিজেকে সংসার চালানো লাগবে, নিজেকে চালানো লাগবে, তারপর সামর্থ্য থাকলে আমরা মানুষের সাহায্য করো। তুমি মাথাটা ঠান্ডা করে একটু ভাবো। আমি তারে কেমনে মানা করি? তার ছেলেটা কিডনি নষ্ট হয়ে গেছে, সে 2 দিন পর পরই ডায়ালাইসিস করতে হসপিটালে যায়। কিন্তু আমাকে তো অনেক সমস্যা, একটা রুম নিয়ে থাকি, এটার ভাড়া 3000 টাকা। আসলে টাকা পয়সা কি যে করি কোনো কিছুই মাথায় ধরতেছে না। তার আমি নাও করতে পারতেছি না। ওইদিকে আমার সংসার ঠিকঠাকভাবে চলতেছে না। আমি জানি না কেমনে মানা করবার, কি করবার, কেমনে চলবো। তুমি জানো, বাড়িওয়ালা খালায় কালকে এসে অনেক বকাঝকা করে গেছে। কইছে যদি ঠিকঠাকভাবে ভাড়া না দিতে পারি, তাহলে যেন মালপত্র যা আছে সব রাইখা নাইমা যাই। তুমি কি চাও, আমি রাস্তায় রাস্তায় ঘুরুম, নাকি তুমি চাও আমি যে রাস্তায় ভিক্ষা করুম? বলে আমাকে তো চলতে হইব, কেমনে চলো?
আর যদি তুমি ধৈর্যই নাও, তুমি মানা করবা না, তাহলে একটা কাম করি, আমি মানুষের বাসায় কাম খুঁজি, যা কাম করি। আমার তো পেট আছে, চলন তো লাগবো কও। না না, আমি তারে কোনোভাবেই না করতে পারব না। আচ্ছা, দেখি আল্লাহ কি কপালে রাখে। এই খালা, দাঁড়ান। আপনি কই যেতেছেন? আমারে মনে হয় যে আপনি চিনেন না। আপনার জন্য 3 দিন ধরে যে আমি এই জায়গায় দাঁড়ায় আছি, আপনার পোলার হলে আপনি হসপিটাল যাবেন না? বাজান, আমি তার হসপিটালে যাবো না। হসপিটালে যাওয়ার আমার আর কোনো কাম নাই। হসপিটালে যাওয়া লাগবে না মানে? আপনি আমারে বলছেন যে হসপিটালে যাওয়ান লাগবে না। আমি আমার কাজ কাম বাদ দিয়ে ধুয়ে আমার বাসা ভাড়া দিতে পারি না, আপনার জন্য এই জায়গায় দাঁড়ায় আছি। আপনি বলতেছেন যে আপনি যাবেন না? কার লো হসপিটালে যাবো বাবা? যার লো হসপিটালে যাবো সে তো এই পৃথিবীতে নাই। 3 দিন আগে তো আমার ছেলে মারা গেছে। আমি তোমার অনেক খুঁজছি বাবা, কথাটা কল লেখা, কিন্তু আমি তোমার কোথাও পাই নাই। আর পামো কেমনে? আমি তো তোমার বাসা চিনি না যে তোমার বাসা যায় খবর দেব। আমার ছেলে আর এই পৃথিবীতে নাই বাবা। কি কি কইতেছেন খালা? আপনার পোলা মরে গেছে গা? বাবা, আমার ছেলে মারা যাওয়ার আগে কি কয়ে গেছে জানো? কইছে আমি যেন তোমার সাথে যোগাযোগ করি। ওর গলায় একটা স্বর্ণের চেন ছিল। এই স্বর্ণের চেনটা যেন আমি তোমারে দেই, কারণ তুমি আমাকে অনেক উপকার করছো। এই চেনটা যদি তুমি পরো, তাহলে আমি মনে করবো আমার ছেলে জীবিত আছে। তোমার ভিতরে আমি আমার ছেলেরে পাবো বাবা। নেও। না না খালা, আপনার চেন আমি নিতে পারবো না। আমি আপনারে সাহায্য করছি কেন জানেন? আমি আপনারে আমার মায়ের মতোই দেখছি। আমি আপনার চেন নিতে পারবো না। আর আপনার লগে আমি এই যে খারাপ ব্যবহার করছি, আমার আপনার মাফ করে দেন। আমি কোনো প্রতিদান চাই না। আমি আপনারে নিজের মন থেকেই সাহায্য করছি। কেন বাবা, তুমি নিতে পারবা না কেন? তুমি না আমার মা ডাকছো, তুমি না কইছো আমি তোমার মায়ের মতো, তাহলে মার কথা কেন শুনবা না? আমার মরা ছেলের ইচ্ছাটা তুমি পূরণ করবা না বাবা? নেও না বাবা। বাজান, এই চেনটা সবসময় তুমি তোমার গলায় রাখবা। তোমার গলা যদি আমি চেনটা দেখি, তাহলে আমি মনে করবো আমার ছেলে জীবিত আছে। আর তুমি যদি কোনো সময় কোনো বিপদে পড়ো, তুমি এই মার কথা মনে করো। সাহায্য করতে পারি আর না পারি, তোমার পাশে এসে দাঁড়াইতে পারবো। আচ্ছা বাবা, তাহলে আমি এখন যাই। তুমি ভালো থাকো। দেখলা, তুমি আমারে বলছো যে তারে যেন আমি সাহায্য না করি, কিন্তু তারে সাহায্য করার পরে সে কি করছে দেখছো? তার ছেলের গলার চেইন আমারে দিয়ে দিছে। সে আমার এটা দিয়ে বলল, এই চেইন যদি আমি পরি তাহলে তার মনে হইব যে আমি তার ছেলে। আর আমি তোমার একটা কথা কই নাই, আমার বাবা তো 6 বছর আগে মারা গেছে। এই লোকটারে প্রথম দিন দেখেই আমার বাবার মতো মনে হয়েছে। তাই আমার সংসারে অনেক সমস্যা থাকা সত্ত্বেও আমি তারা না করতে পারিনি। আর সেই লোকই আমারে কত বড় একটা প্রতিদান দিয়ে গেল। দেখো, আসলে আমার না তোমার ওরকম করে কথা কওয়া উচিত হয় নাই। আমি তোমার কতগুলো কথা কইলাম ওই দিন, কি করবো কও? সংসারে এর অবস্থায় মাথা ঠিক আছিল না। মানুষটারে তুমি দিনের পর দিন সাহায্য করছো, দেখো মানুষটা তোমারে কোন আসনটা দিল, কত সুন্দর কইরা সে তার দেহ তোমারে সে কোন আসনে বসাইছে। তোমার কত দামি একটা চেইন দিয়ে গেছে। এই চেইনটা বিক্রি করলে তুমি 4 থেকে 5 লাখ টাকা পাবা। স্বর্ণের গুড়ি এখন বাজারে 1.5 লাখ টাকা কইরা। দেখছো, আমরা শুধু শুধু মানুষের ভুল বুঝি, অল্প একটু কিছু করে মানুষের জন্য বিরক্ত হয়ে যায়। আসলে আমি তারে সাহায্য করতে করতে সে আমারে ফেরেশতা বানা শুরু করছে। আমারে সে ফেরেশতা বানায় দিছে। আমি সবসময় মানুষের সাহায্য করব, আবার যদি শত ক্ষতিও হয় আমি মানুষের সাহায্য বন্ধ করব না। আসলে সত্যি, যারা মানুষের ভালো চায়, উপকার করে, তারাই তো প্রকৃত ফেরেশতা রূপের মানুষ।
তুমি আজীবন এরকম মানুষের সাহায্য করো, তাহলে দেখবা আল্লাহ নিজে আসমান থেকে আমাকে পাশে আয়া দাঁড়াইব, সবসময় আমাকে ভালো রাখবো, আপদ বিপদ সব কিছু আমাকে উপর থেকে উঠায় নিব। আর আমি অন থেকে তোমার লাগে মানুষের সাহায্য করবো। আর তাছাড়া আমাকে প্রত্যেক মানুষের উচিত যে যেই অবস্থায় আছে সেই অবস্থান থেকে মানুষের সাহায্য করা।